দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কেন এরকম একটা মিছিল করলেন? আরজি করের যে নির্লজ্জ ঘটনা ঘটেছে, ধর্ষকদের শাস্তির জন্য আমরা এই মিছিল করলাম। ডক্টর মৌমিতা দেবনাথকে যে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদে এই মিছিল। কি বলবেন, সাংবাদিকদেরও মিছিল, এটা তো একটা ব্যতিক্রম। অবশ্যই আজ পর্যন্ত কোনো সাংবাদিক সংগঠন এই মিছিল করেনি, বাট আমাদের প্রথমত মনে হয়েছে যে আমরা সাংবাদিক পরে প্রথমে মানুষ, এবং সাংবাদিক সংগঠন হয়তো আমাদের পরে অনেকে করবে, সেটাই রিকোয়েস্ট করব। আপনার নাম? সৌমিত্র গাঙ্গুলি চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দেখুন, আমরা সাংবাদিক, আর সাংবাদিকতার বাইরেও আমাদের, বিশেষ করে আমরা যারা একটি ক্ষুদ্র সংগঠনে আছি, ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমাদের মনে হয়েছে, আমাদের বিবেকে কামড়েছে যে সাংবাদিকরা সবসময় প্রতিবাদের আওয়াজকে তুলে ধরে, কিন্তু সাংবাদিকরা যে প্রতিবাদের মুখ হয়েও দাঁড়াতে পারে, সেটা আমরা একটা ব্যতিক্রম করার চেষ্টা করলাম। কাউকে আঘাত দিয়ে নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, কোনো রাজনৈতিক দলের বিপক্ষে নয়, কোনো রংহীনভাবে এই প্রতিবাদ। একজন সাংবাদিক যখন আক্রান্ত হয়, অথবা সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষ যখন আক্রান্ত হয়, তখন যারা পাশে থাকে, তখন যাদেরকে মরণাপন্ন অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় যারা নিয়ে আসে, তারা চিকিৎসক। সেই চিকিৎসক, একজন মহিলা চিকিৎসকের উপর যেভাবে খুন ও ধর্ষণ হয়েছে, তা ধিক্কারজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার প্রতিবাদ করার কোনো ভাষা নেই। তাই অনেকে অনেক কিছু করছে, অনেক মিছিল হচ্ছে, কিন্তু সাংবাদিকদের এই মিছিল সত্যি ব্যতিক্রম, এবং এই ব্যতিক্রমতা দৃষ্টান্ত রাখবে আজ থেকে 50 বছর 100 বছর পরে। মানুষ মনে রাখবে যে কোনো একটি সাংবাদিক সংগঠন আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটি নারকীয় ঘটনা, যেটা আমরা এর আগে হাতরাসে দেখেছিলাম, তারপরে পশ্চিমবঙ্গে দেখলাম, সেই ঘটনার প্রতিবাদ করছে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, প্রতিবাদ হচ্ছে ধর্ষকের বিরুদ্ধে। প্রতিবাদটা হচ্ছে যারা এই সমস্ত বিষয়গুলোকে প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে। প্রতিবাদ হচ্ছে সামগ্রিকভাবে এই রকম ঘটনা যাতে না হয়, এবং যত তাড়াতাড়ি সম্ভব এরা এই প্রকৃত দোষী যেন শাস্তি পায়। এবং তার সাথে সাথে মানে এই ঘটনা, যে ঘটনা ঘটেছে, নিকৃষ্ট ঘটনা, এই ঘটনাকে আমরা ধিক্কার জানিয়ে প্রতিবাদ করছি। এটা কোনো, আবার বলছি, এটা কোনো রাজনৈতিক ব্যানারের প্রতিবাদ নয়। এবং চিকিৎসকদের কাছে করজোড়ের অনুরোধ, একজন আমাদের ঘরের মা, আমাদের বোন, আমাদের ঘরের ছোট মেয়েকে আমরা হারিয়েছি। আপনারা চিকিৎসক পরিবারের হলেও আমরা সাংবাদিক হয়ে বলছি, আমরা এতে হৃদয় থেকে ব্যথিত। আমরা হাত জোর করে বলছি, আপনারা কর্মবিরতি করে থাকলে তার জন্য একজন দুজন নয়, কয়েকশো জন মৃত্যু মুখে পড়বে। দয়া করে আর কাউকে মৃত্যু মুখে পড়তে দেবেন না, এবং আপনারা কর্মবিরতি ছেড়ে স্বাভাবিক অবস্থায় ফিরুন, আমরা এটা চাই। এবং অবশ্যই দোষীরা সবথেকে যে বড় শাস্তি, যে মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড হোক, সেটা আমরা চাই। ধন্যবাদ। কি নাম আপনার? শুভজ্যোতি চক্রবর্তী, WBNP-RWA সংগঠনের। প্রতিবাদ কেন? আজকে যে একটা ডক্টরের যে অবস্থাটা হলো, একটা মহিলা ডক্টর, আমরাও মহিলা সাংবাদিক, আমরাও রাস্তায় নামি, আমরা যখন তখন বাড়ি ফিরি, আমাদের কাজের কোনো ঠিক ঠিকানা থাকে না। কালকে যে আমাদের সাথে হবে না, এর কে গ্যারান্টি নিতে পারে? যার জন্য আমরা আজকে পথে নেমেছি সাংবাদিক হয়ে। বলছি, এটাতে কোনো মানে আপনাদের কি নিরপেক্ষ কোনো? আমাদের কোনো পক্ষ নেই, আমরা নিরপেক্ষ হয়েই কাজ করছি। কি বার্তা দেবেন? বার্তা দেবো, আমি মহিলা হয়ে একটা বার্তা দেবো যে আমরা মহিলারা যাতে সেফটিভাবে থাকতে পারি, তার জন্য আমরা এই মিছিল আজকে করেছি। আপনার নাম? আমার নাম সুস্মিতা দাসগুপ্ত, দায়বার্তা নিউজ। দিতে হবে, দিতে হবে, দিতে হবে। We want justice. We want justice. We want justice. We want justice. করতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক। We want justice. We want justice. We want justice. আরজি করের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। করতে হবে, করতে হবে। দাঁড়াতে বলেন না, মোমবাতি ধরানো যাক।
দিতে হবে দিতে হবে দিতে হবে We want justice. We want justice We want justice. We want justice করতে হবে দোষীদের দৃষ্টান্ত পুলিশ We want justice We want justice. We want justice আরজি করের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। দাঁড়াতে বলেন না, মোমবাতি ধরানো যাক। তদন্ত শেষ করে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। তদন্ত শেষ করে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। সংগঠিত অর্থ নিশ্চিত করতে হবে। এদের যাতায়াত সরকার স্থির করা যাবে না। প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু সাংবাদিকরা আলাদাভাবে জানাচ্ছে। কি প্রতিবাদের আওয়াজ তুলবেন, কি বলবেন? প্রতিবাদ কেন? সব থেকে প্রথম আমরা জানাই যে আমরা কোনো রকম কোনো রাজনৈতিক সংগঠন নয়, আমরা কোনো রকম রঙে বিশ্বাসী নয়, আমরা সর্বরং। আমরা ভারতের যেমন তিরঙ্গার 3টে রং, তার মধ্যে আমরা সর্বরঙের মধ্যে আমরা পড়ি এবং সর্বরঙকে আমরা বিশ্বাস করি। আমরা যে নারকীয় ঘটনা আজকে দেখলাম, আরজি করকে যে মহিলা চিকিৎসকের সঙ্গে যে ধর্ষণ হলো, ধর্ষণ করে তাকে খুন করে দেওয়া হলো, ইতিমধ্যেই সেই যে কেস, সেই কেস কিন্তু সিবিআইয়ের হাতে গেছে। আমরা চাইবো আমাদের এই সাংবাদিক সংগঠনের তরফ থেকে আমরা চাইবো যে যাতে সিবিআই এই ঘটনার তাড়াতাড়ি সম্পন্ন করে, এই কেসটা তাড়াতাড়ি সম্পন্ন করে এবং দোষী তার শাস্তি অবশ্যই যেন তাড়াতাড়ি হয়। এবং আমরা সাধারণ মানুষের প্রতি এটা জানাবো যে আপনারা প্রতিবাদ করুন, ডাক্তারদেরকে বলবো আপনারা প্রতিবাদ করুন, কিন্তু কোনো সাধারণ মানুষের ক্ষতি করে নয়, কোনো সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, কাউকে যেন কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়, সেইভাবে সবাই প্রতিবাদ করুন। আমরা সকলকে ধন্যবাদ জানাবো। আপনাদের এই প্রতিবাদে কি কোনো রং আছে, রাজনৈতিক বা কিছু? দেখুন, সর্বপ্রথমেই আমি বলেছিলাম যে আমাদের এই প্রতিবাদের কোনো রং নেই। আমরা সাংবাদিক, আমাদের সর্বরং আমাদের মধ্যে রয়েছে। যেমন তিরঙ্গার মধ্যে, ভারতীয় পতাকার মধ্যে সর্বরং, আমাদেরকে সেই সর্বরং নিয়েই চলতে হয়। তাই আমাদের কোনো রং নেই। আমরা সাধারণ মানুষের জন্য রয়েছি। আমরা এক বোনের জন্য, যাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, সেই বোনের পাশে রয়েছি, তার পরিবারের পাশে রয়েছি এবং সমস্ত আমাদের মা বোনেদের পাশে আমরা রয়েছি। তাদের যখনই কোনো বিপদ হবে এবং যখনই কোনো রকম কোনো অসুবিধা হবে, আমরা অবশ্যই এইভাবে বারংবার দাঁড়াবো। সাংবাদিক হয়ে কেন মিছিল করছেন চিকিৎসকদের জন্য, মৌন মিছিল? দেখুন, সাংবাদিক হয়ে আমরা মিছিল করছি, এটা একটা ব্যতিক্রম। অনেকেই প্রশ্ন করবেন এবং অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে সাংবাদিকেরা কেন এই মিছিল করছে। সর্বপ্রথম কথা, আমরা মৌন মিছিল করলাম। মৌন মিছিল করে আমরা সাধারণ মানুষের প্রতি এই আবেদন জানানোর চেষ্টা করছি যে চুপ থেকেও প্রতিবাদ করা যায় এবং প্রতিবাদটা আমাদের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। আমাদের বিরুদ্ধে, আমরা শুধুমাত্র ধর্ষকদের বিরুদ্ধে, আমরা ধর্ষকদের বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে আজকে মৌন মিছিল করলাম। এবং আমরা সাংবাদিকরা চাই, আমরা দেখতে চাই, আমরা চোখ চেয়ে বসে আছি, এই ধর্ষকের শাস্তি আমরা দেখতে চাই। এটা কি প্রথম রাজ্যে কোনো সংগঠন করলো? আমরা আজ পর্যন্ত এতদিন ধরে আমরা সাংবাদিকতা করছি, আমরা দেখিনি যে এইভাবে কোনো চিকিৎসকের জন্য কোনো সাংবাদিক সংগঠন এইভাবে এগিয়ে এসেছে এবং প্রতিবাদ জানিয়েছে। আমরা আশা করব আমাদের দেখে হয়তো অনেকেই এগিয়ে আসতে পারে। ভবিষ্যতে আপনাদের কোনো রাজনৈতিক রং লাগবে না তো? আমাদের কোনো রাজনৈতিক রং যদি লাগাতে চায়, অনেকেই লাগাতে পারে। দেখুন, সাধারণ মানুষ বা রাজনৈতিক লোকেরা অনেক কিছু বলে, কিন্তু আমরা শুধুমাত্র মানুষ এবং মানুষের জন্য আমরা মানুষের পাশে থাকি। আপনার নাম? কাজী জিয়াউল হক, কলকাতা মিররের কর্মসূচি ছিল আজকে আপনাদের? আজকে আমাদের কর্মসূচি ছিল যে আজকে যে আমাদের ওই আরজি করে যে ঘটনাটা ঘটেছে, তার জন্য আমরা আজকে সবাই মিলিত হয়ে ধিক্কার জানালাম, আমরা প্রতিবাদ জানালাম আর কি। মিছিল করলেন? হ্যাঁ, মিছিল করলাম। এই মিছিল কোথায় শুরু হয়েছিল এবং কোথায়? পীর সাহেবের মোড় থেকে শুরু হয়েছে। না, পীর সাহেবের মোড় থেকে শুরু হয়ে আমরা লালবাজার ফাঁড়ি অবধি গেছিলাম। শেষ হয়েছে কোথায়? শেষ হয়েছে আমাদের এই দাসপাড়া ক্লাব, স্পোর্টিং ক্লাবে। এই যে মিছিল, মানে কাদের উদ্যোগে, কার উদ্যোগে আজকে? আমাদের মহিলা সমিতির উদ্যোগে, দাসপাড়া মহিলা সমিতির উদ্যোগে। এছাড়াও কারা? এছাড়াও আমাদের এলাকার সমস্ত নাগরিক ক্লাব এবং সমাজসেবী সবাই ছিল।
মানে কেমন উপস্থিতি ছিল? উপস্থিতি খুব ভালোই ছিল, দেখার মতো। কিন্তু দেখার মতো থাকলে কি হয়, আমরা যেটা চাইছি সেটা যদি না হয় তাহলে তো আমাদের এই দেখানোটা আমাদের প্রয়োজন নেই। তো কি চাইছেন? আমরা যেটা চাইছি যে এই যে যারা এই ধর্ষণ হয়েছে, এর আগেও অনেক ধর্ষণ হয়েছে, কিন্তু এটা মর্মান্তিক ব্যাপার, একটা মেয়েকে ডাক্তারি পড়াচ্ছে, তার নিরাপত্তাটা কোথায়? প্রশাসনের ঘরে গিয়ে, প্রশাসনের কাছে গিয়ে, সেও প্রশাসনের লোক, প্রশাসনই এদের এগুলা করছে, তাহলে আমরা যাবোটা কোথায়? কার কাছে যাব? সত্যি তো মেয়েদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাহলে মেয়েরা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমাদের জানাক সরকার। আমাদের প্রধানমন্ত্রী মহিলা ছিলেন, মুখ্যমন্ত্রী মহিলা, সবাই মহিলা, তাও আমাদের এত অত্যাচার শুনতে হচ্ছে। কেন আমরা এত নিপীড়িত হচ্ছি? আজকে যে ঘটনাটা ঘটেছে, সব মায়ের বুক ফাঁকা হয়ে গেছে। আজকে বলতে আমাদের কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট হচ্ছে। ওই মৌমিতা আমাদেরই মেয়ে, কিন্তু কেন আজকে মর্মান্তিকভাবে এই ঘটনাটা ঘটলো, তার আমরা বিচার চাই। সত্যি আমাদের মেয়েরা, তনুশ্রী যেটা বলল, তাদের যেন এমন শাস্তি হয় যেন দেশের লোক জানতে পারে। কিন্তু আমি চাইছি যে যেটাকে দেখানো হচ্ছে যে সিভিক পুলিশ করেছে, আমাদের যেটা মনে হচ্ছে সিভিক পুলিশ না, এর সঙ্গে আরও অনেক রতি মহারথীরা আছে, তাদেরকে যেন সামনে আনা হয়। তারা যেন প্রকৃত দোষী যারা, তারাই যেন সামনে আসে এবং তাদেরই যেন শাস্তি পায় তারাই। আর তাহলেই আমরা শান্তি পাবো, মেয়েটার আত্মা শান্তি পাবে। ইতিমধ্যে কিন্তু সিবিআই যে টিম, হ্যাঁ, সেই সিবিআই টিম কিন্তু জাজ করতে এসেছে সেই কলকাতায়, কতটা খুশি? আমরা অত খুশি না, কারণ এর আগেও আমরা দেখেছি সিবিআই তদন্ত করেছে, সবই ঢিলেমি। কিছুদিন যাবে, তারপর যে কি হবে জানি না, পরে সব ঢিসমিস, আমরা ধামাচাপা পড়ে যাবে। আমরা চাই না সিবিআই যে তদন্ত করছে এটা যদি দ্রুত হয় এবং আমাদের সামনে নিয়ে আসে এই তদন্তর এটা, তাহলে আমরা খুশি হব। হ্যাঁ, অবশ্যই আছে। এর তদন্ত যদি ঠিক মতো না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে যাব, আরো বড় আন্দোলনে যাব, প্রয়োজন হলে আমরা দিল্লি অবধি যাব। আমাদের এটা সবার ইচ্ছা। আমার নাম নমিতা রায়, আমি দাসপাড়া। নমস্কার। আমরা বলতে চাই যে মেয়েটিকে যে অত্যাচার করে, যে মানবিক কষ্ট দিয়ে মেয়েটিকে মারা হয়েছে, আমরা চাই যে লোকগুলো এরকম করেছে তাদেরকে সেইভাবেই কষ্ট দিয়ে মারা হোক। আর এদের শাস্তি দেখে যেন হাজার হাজার ওই শয়তানেরা যেন ভয় পায়, ভয় কেঁপে ওঠে, যে এই রকম দোষ করার আগে আমাদেরকে 100 বার ভাবতে হবে, রাস্তায় দাঁড় করে ওদেরকে মারা উচিত আমাদের মতে। কারণ মেয়েদেরকে অনেক কষ্ট করে মানুষ করে, অনেক খরচ করে, অনেক কষ্ট করে মেয়েদেরকে বড় করা হয়। সেই মেয়েগুলো যদি যখন বাবা মার লাঠি হয়ে উঠবে, তখন তারা এইভাবে নষ্ট করবে, তাদের শাস্তি এইরকম দেওয়া উচিত যেন 100টা ছেলে পেলে কেঁপে ওঠে, যারা বদমাশ, যারা দুশ্চরিত্র তাদেরকে। আমার নাম সাবিত্রী বিশ্বাস, দাসপাড়াতে। নমস্কার, আমি তনুশ্রী দাস, দাসপাড়ার বাসিন্দা। আমি বেশি কোনো কিছুই বলবো না, এখানে যারা রয়েছে তারা অনেকেই অনেক কিছু বলেছে। আমি শুধু একটা কথাই বলবো, যারা ধর্ষিতা আছে তাদেরকে শুধুমাত্র ফাঁসি না, ফাঁসিটা আমার মনে হয় খুবই একটা ন্যূনমান্য শাস্তি, কারণ সেটার মাধ্যমে ও যন্ত্রণাটা অনুভব করতে পারবে না। শুধু ফাঁসি না, যেমন করে যেই মেয়েটাকে ও মেরেছে বা যেমন করে সেই মেয়েটা কষ্ট পেয়েছে, ঠিক তেমন করে ওকে ভরা বাজারে মারা হোক। আর শুধুমাত্র একদিনে না, ওকে দিনে 10 দিন তিলে তিলে, মানে ওকে দিনে মানে কষ্ট করে, আমার মনে হয় না হাত বা আঙুল থেকে এক একটা আঙুল কেটে ফেলে রাখা হোক, একটা আঙুল কেটে ফেলে রেখে কিছুদিন ফেলে রাখা হোক, তারপরে একটা হাত কেটে ফেলে রেখে কিছুদিন ফেলে রাখা হোক, এরকম করে কিছু করে ওকে কেটে টুকরো করে তিলে তিলে ওকে মারা হোক। শুধুমাত্র একভাবে ওকে যেন ফাঁসি না দেওয়া হয়, ওকে একেবারে ছোট করে তিলে তিলে মারুক, ও অনুভব করুক যে শাস্তিটা কী হয়। যেভাবে পা দুটো ভেঙেছে সেভাবে যেন পা দুটোকে ওরও ভাঙা হোক সেভাবে। আমি ভীষণ দুঃখিত যে এরকম আজকে আমরা 2024-এ দাঁড়িয়েও এরকম ঘটনার সম্মুখীন হচ্ছি আমি ভাবতেও আমাদের খুব কষ্ট হয় যে কালকে 15ই আগস্ট, অথচ আমরা আজকে মনে হচ্ছে যে আমরা মেয়ে হয়েও স্বাধীন নই। তো আমি এটাই বলবো যে এমন শাস্তি দেওয়া হোক আমরা যাতে বুঝতে পারি যে হ্যাঁ, আমরা হয়তো ভবিষ্যতে স্বাধীন হতে পারবো। আমি এখনও এটা মনে করি যে স্বাধীন নই আমি, তো ভবিষ্যতে যেন মনে হয় এই শাস্তিটার পরে যে আমরা স্বাধীন হতে পারবো। নমস্কার, ধন্যবাদ। তনুশ্রী দাস। আর কত নারী নির্যাতিত হবে? একের পর আমরা দেখেই যাচ্ছি, মানে ডাক্তার থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এমন হেনস্থার সম্মুখীন হচ্ছে। ভারত বলে স্বাধীন, এই স্বাধীনতার পরিচয়? হ্যাঁ, স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু মেয়েরা হয়তো বা স্বাধীন হয়নি, সত্যি স্বাধীন হয়নি। নাহলে এই নরপৈশাচিক এদের মধ্যে মানে সমাজ দূষিত হয়ে গেছে। এই স্বাধীন ভারতে সমাজের মানুষ মানে পৈশাচিকে পরিণত হয়েছে,
বুঝতে পারছি না এই ভারত কবে সুস্থ হবে, এই মানে স্বাধীন ভারতের মধ্যে নারীরা কবে সুরক্ষিত হবে। কামনা করি মানে নারীরা যত তাড়াতাড়ি পারুক সুস্থ হয়ে যাক, স্বাভাবিক হয়ে যাক, এরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার না হোক এটাই কামনা করি। আর মানে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। আজকে কি কর্মসূচি ছিল? আজকে আমাদের দেখতেই পাচ্ছেন আছে ডক্টর তিলোত্তমা দেবনাথ, তার এই যে ধর্ষণ খুনের অভিযোগ মানে খুবই নিন্দনীয়, মানে ভাবা যায় না এরকম একটা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, ঘটে গেছে, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। ঠিক আছে, দোষীদের শাস্তি হোক। আর যত প্রমাণ লোপাটের যে চলছে, যে খেলা চলছে, এই খেলাটা দ্রুত শেষ হোক। সিবিআই তদন্ত চলছে, তদন্ত চলুক, সঠিক যেটা বিচার হয় সেটা সামনে আসুক, সেটাই কামনা করি। আমার নাম প্রীতি দত্ত। আমি আমার মাস্টার্স কমপ্লিট, আমি এমনি চাকরির এক্সাম। হ্যাঁ নিচেটাতে, এখানে লাগিয়ে দেবো। হ্যাঁ থানায় শুধু ওটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিচেটায়, বেশি উপরে যাও না, নিচেটা। মৌন মিছিল চুঁচুড়া হাসপাতালে সাংবাদিকদের মৌন মিছিল। चैनल सब्सक्राइब करें, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा।